ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কোরআনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, তখন এই সময়ে তার বিপক্ষে অবস্থান করলো, তার নাম কি বলেন তো? নমরুদ। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্ট বয়সী অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিল, লম্বা ঘটনা আমি আপনাদের বলতে চাই না, শুধু কোরআন হেফাজতের কথাগুলো একটু বুঝাই দিতে চাই। এই সময় ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের সেই ইব্রাহিমের হেফাজতের দায়িত্বটাকে নিয়েছিলেন, আল্লাহ নিজে নিয়েছিলেন। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডিপেন্ডেবল হয়েছিলেন। তিনি সুন্দর করে বলেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে যখন ফেলে দেওয়া হয় আগুন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ডকে সাবধান করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আগুনকে বলে দেওয়া হলো সাবধান হয়ে যা আগুন, ইব্রাহিমের জন্য কমফর্টেবল হয়ে যা। আগুনটা সেই সময় এত সুন্দর আরামদায়ক হয়ে গেল, তাফসীরের কিতাবে এসেছে সেই সময় ইব্রাহিম যখন আগুনের ভিতরে ছিলেন, ওই এলাকার মানুষগুলো 40 দিন পর্যন্ত আগুন দিয়ে রান্না করে খেতে পারে নাই, আগুন ঠান্ডা হয়ে গেছে। আগুনের তেজটা যখন কমিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যখন সেখান থেকে বের করে নিয়ে আসলেন, বের হওয়ার পরে ইব্রাহিমকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম রে, তোমার এত পাওয়ার আমি একটু জানতে চাই, তোমাকে আগুন দিলে পড়ে না, তোমাকে এত কষ্ট দেই, তুমি সেই সময় ইসলাম থেকে, দিন থেকে সরো না, আল্লাহ থেকে সরো না, আসলে তোমাকে হত্যা করতে আমি পারবো না। ও মনে মনে চিন্তা করেছে যে হত্যা করতে গেলে আসলে জানতে হবে ইব্রাহিমের মূল পাওয়ার শক্তি কোন জায়গায়, মূল শক্তিটা কোন জায়গায়। ওই শক্তিকে যদি হত্যা করা যায় তাহলে ইব্রাহিমকে আপনি মারা যাবে, কোনো অসুবিধা হবে না। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ইব্রাহিমের গোপন কথাগুলোকে জানার চেষ্টা করলো। তার নাম নমরুদ। নাম কি? নমরুদ। এবার চিন্তা করছে যে ইব্রাহিম, তোমাকে আমি আগুনে মারতে পারি না, এই শক্তিটা কে দেয়? বলে এই শক্তি কে দেয়? আমার আল্লাহ দেয়। তো আমার আল্লাহ যদি আমাকে শক্তি দিয়ে আমাকে বাঁচিয়ে রাখে, তোমার কোনো শক্তি আমাকে মারতে পারবে না। তখন সে চিন্তা করলো যে আল্লাহ যদি বাঁচায় রাখে তোমাকে মারা যাবে না, যেহেতু অতএব তোমাকে মারার জন্য আমি চিন্তা করব না, তোমাকে মারার চিন্তা না করে ওই আল্লাহকেই খতম করতে হবে, তাহলে তোমার মতো লোক এমনি মারা যাবে। দেখেন তো একটু মিল আছে না নাই? আজকেও চিন্তা করে দুই একটা হুজুর মাইরা এই পৃথিবী থেকে দুই একটা হাফেজদেরকে মেরে আগুন দিয়ে কিতাব জ্বালায়া দিয়া এই পৃথিবী থেকে ইসলাম উঠায়া দেওয়া যাবে না। ওরা চিন্তা করে যে ইসলাম উঠিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করতে হবে, ষড়যন্ত্র করতে হবে। আমরা দুই একজন মানুষ মেরে ইসলাম উঠিয়ে দিতে পারবো না। ইসলাম উঠিয়ে দিতে চাইলে আস্তে আস্তে যাদের মাথায় ইসলাম আছে, যে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষাগুলো মাদ্রাসায় শেখানো হয়, মসজিদে ইমাম সাহেব শেখায়, বছরান্তে তাফসির মাহফিলে কোরআনুল কারীমের কথাগুলো হয়, এই তাফসির মাহফিল উঠিয়ে দিলে, এই কোরআনের শিক্ষা বক্তব্য উঠিয়ে দিলে, মাদ্রাসা উঠিয়ে দিলে, ইউনিভার্সিটি থেকে যদি কোরআনুল কারীমের শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দেওয়া যায়, ইসলাম শিক্ষা উঠিয়ে দেওয়া যায়, আপনি একদিন দেখবেন যে এলাকায় দেখবেন তাফসির মাহফিল কম, ওই এলাকায় যাত্রা বেশি। কথা কয় না কেন? একজন তো বলেই ফেললেন, নাম বলবো না, তিনি বললেন যে তাফসির মাহফিল আসার কারণে আমাদের দেশে 1000 বছরের ঐতিহ্য যাত্রা, জারি গান, সারি গান বন্ধ হয়ে গেছে। কথা কয় না? কথা বোঝেন নাই? তাহলে কোরআন উঠাই দিতে দেওয়ার তারা চিন্তা করছে কোরআন এভাবে উঠানো যাবে না, ইসলামকে ধীরে ধীরে উঠাতে চাইলে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করো, এগুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করো। এটা কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলের চক্রান্ত। কথা বলেন। সেই চক্রান্তের বিষয়গুলো আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন নমরুদের সামনে দাঁড়িয়ে কি বলছেন একটু খেয়াল করে দেখেন। কোরআনের ঘটনা, সূরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই কথাগুলো উঠিয়ে দিয়েছেন। সূরা বাকারা 258 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা দিয়েছেন, একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে আছে, নমরুদ ডেকে ডেকে বলে, আগুনের সামনে আমি যখন প্রশ্ন করলাম,
আগুন আমাকে যখন কি করলো, আগুন তখন কথা বলল, আগুন আমাকে পুড়িয়ে দিতে চায় কিন্তু তোমাকে পোড়াতে চায় না। আগুনের দাহ্য শক্তি ঠিকই আছে, আমার জন্য তোমার জন্য নাই। এই শক্তি কোত্থেকে আসে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর শক্তির কথা বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল শক্তির উৎসকে জনগণ, সকল শক্তির উৎস, হ্যাঁ এই তো লাইনে আসছেন। শক্তির উৎস কোনোদিন জনগণ হতে পারে? শক্তির উৎস হলো আল্লাহ, বুঝতে হবে, কথা বলেন ঠিক না? সকল শক্তির উৎস যদি আল্লাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু করেন। এই কথা যখন বলে দিয়েছে, বলে সে আছে তো তোমাকে বুঝলাম, তোমার আল্লাহ থাকে কই? বলে আল্লাহ হলো থাকে আসমানে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সুন্দর করে বসবাস করেন, আরশে আজিমে তিনি থাকেন। এই কথা সুন্দর করে জানিয়ে দিয়েছে যখন, তখন নমরুদ সুন্দর করে পরিকল্পনা করলো যে তোমার আল্লাহ সম্পর্কে আরো কিছু আমি জানি, জানলে পরে আল্লাহকে খতম করতে পারলে এই দুনিয়া থেকে তোমার দিনটাকে উঠায় দেওয়া সম্ভব হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো তোমার আল্লাহ কি পারে? কুরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে সুন্দর করে বলে দিচ্ছেন আমার আল্লাহ কি পারে, তুমি শোনো নমরুদ। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আল্লাহু আকবার বলেন। এই সময় ইব্রাহিম বলে ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম যখন বললেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দেন মৃত্যু ঘটান, জীবন দিতে পারেন মৃত্যু দিতে পারেন, জীবন মৃত্যুর মালিক আমার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে এটা কোনো ব্যাপার হলো, তুমি যা আমাকে রব বানো না, আমি তো সেটা করে দেখাতে পারি, আমিও সেইটা করে দেখাবো। দুইজন ব্যক্তি যাদের মৃত্যুদণ্ড শাস্তিপ্রাপ্ত হয়ে গেছে, দুইজনকে আনার পরে একজনকে শাস্তিপ্রাপ্ত যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মুক্ত করে দেওয়া হলো, আরেকজনকে হত্যা করে দেওয়া হলো। বলো ইব্রাহিম দেখো আমিও জীবন দিতে পারি, একজনকে জীবন দিয়েছি আরেকজনকে হত্যা করেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। জীবন দেওয়ার সাইজগুলো চিন্তা করেন ও আমার ভাইয়েরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দেখেন বিচক্ষণতার পরিচয়, ইসলামী জ্ঞানটা কত গুরুত্বপূর্ণ, দিনের জ্ঞানটা কত শক্তিশালী, আপনাদের ধীরে ধীরে সব বুঝাই দেব, একটু খেয়াল করে দেখেন। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে বুঝলাম, তুমি যদি এটা করতে পারো জীবন দেওয়ার মৃত্যু দেখাও, এইটা তো তুমি দাবি করছো, আসলে তো তুমি মানুষকে সৃজন করো নাই, এই মানুষটা আল্লাহই সৃজন করেছে। তুমি একজনকে হত্যা করলে আরেকজনকে ছেড়ে দিলে, এটা কি আল্লাহর সাইজ? এটা কি প্রভু হওয়ার লক্ষণ? ঠিক আছে আরেকটা প্রমাণ তুমি যদি দিতে পারো বিশ্বাস করা যায়, তুমি আরেকটা প্রমাণ দেখায় দাও তাহলে বুঝবো। সুন্দর করে ইব্রাহিম বললেন ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফারা আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আমার আল্লাহ তো সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উঠিয়ে দেন, তুমি যদি আল্লাহ হও পশ্চিম দিগন্ত থেকে সূর্য ওঠাও, ফাবুহিতাল্লাযী কাফারা, সে যখন অষ্টনিষ্ঠ হয়ে গেল, সে যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, উত্তর দিতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দাঁড়িয়ে আছেন, সেই সময় কোনো উত্তর দিতে পারে না, রাগে মাগে ফায়ার হয়ে বলতেছে ঠিক আছে তোমার আল্লাহকে খুন করে ফেলবো, আল্লাহকে হত্যা করব, তাহলে তোর মতো ইব্রাহিমকেও দুনিয়া থেকে শেষ করা যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। অনেকগুলো শকুনের উপরে ভর করলাম, শকুনের উপরে ভর করে দিয়া তক্তা সাজায় দিয়া ধনুক আর তীর নিয়ে যখন আসমানে উঠে গেছে, আসমানে উঠে গিয়া অনেক দূর পর্যন্ত চলে এসেছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাব্বাল আলামিন, একটাবার শুধু হুকুম করেন, নমরুদ কাছাকাছি আসছে, নমরুদরে খতম করি। আল্লাহ বলে সুযোগ একটু দিয়ে দেব, ওকে আমি ছাড় দেব কিন্তু ছেড়ে দেব না।
এখনই সময় হয় না, ওর সাথে একটু খেলি কিছুক্ষণ পর, তারপরে ফাইনাল খেলা হবে, এখনই খেলা হবে না। ও তখন তীর মেরে দিয়েছে, আল্লাহকে খতম করে ফেলবে, আল্লাহকে হত্যা করবে। আকাশ থেকে তীর মেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন মাছের রক্তটা ওই তীরের সঙ্গে লাগিয়ে দিয়েছে। ওইটা যখন ফিরে এসেছে, আসার পরে ও বুঝতে পেরেছে রক্ত যখন লেগে গেছে তীরের সাথে, তাহলে আল্লাহরে খুন করছে, আল্লাহ খতম। নাউজুবিল্লাহ কবেন না, আল্লাহর হত্যা করে ফেলেছে। এই চিন্তা নিয়ে নমরুদ যখন কি করলো, চলে আসলো পৃথিবীতে এসে বলে, ইব্রাহিম এই দেখো আমি হত্যা করে ফেলেছি, তোমার আল্লাহর নাই, তোমার দিন মিথ্যা। যখন বলা শুরু করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আল্লাহর কাছে প্রশ্ন করলে, আল্লাহ আপনি কি বেঁচে আছেন না মারা গেছেন? বলে, ইব্রাহিম তোমার কি মনে হয়? বলে, আল্লাহ আমি তো জানি আপনি বেঁচে আছেন, তাহলে এই রক্তটা কেন আসলো? বলে, এই জন্য আমি রক্ত দিয়েছি। এই যে ইব্রাহিম তুমি জানো নমরুদ যে চক্রান্ত করেছে, ইসলামটা দিনটাকে এই পৃথিবী থেকে আল্লাহর দিনকে উঠে দেওয়ার চক্রান্ত করে, তোমাকে হত্যার চক্রান্ত করে, আসলে ওকে আমি একটু সুযোগ দিয়েছি, কিন্তু চূড়ান্ত ফাইনাল খেলায় তোমারই বিজয় হবে। বলেন সুবহানাল্লাহ। নমরুদের কাছে চারবার এসেছিল ফেরেশতা। নমরুদকে এসে বলে, নমরুদ এখনো সাবধান হ, আল্লাহ তোকে সুযোগ দিয়েছে, না হলে তোকে শেষ করে দেওয়া হবে। বলে, তোর আল্লাহর একটা কথাও মানে না। তুই চারবার, চতুর্থবার এসে আল্লাহ বলছে, এখনো তুই কি ইসলামের দিকে ফিরে আসবি, আল্লাহর দিনের দিকে ফিরবি, ইব্রাহিমের এই ধর্মের দিকে ফিরবি? বলে, ফিরবো না। তাহলে প্রস্তুতি নিয়ে আগামীকাল সকালবেলা খেলা হবে। কি হবে? কথা বলেন, কি হবে? খেলা হবে। সেই খেলা সেমিফাইনাল না ফাইনাল? ফাইনাল খেলা হবে। আগামীকাল সকালবেলা যখন খেলা হবে বলেছে, ফেরেশতা বলে দিয়ে গেল, তাফসীর ইবনে কাসির পড়ে দেখবেন, এই ঘটনাগুলো পড়ে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় এই পৃথিবীতেই আছেন, আর ওই সময় আল্লাহ আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিয়েছেন মশা। ঝাঁকে ঝাঁকে মশা যখন চলে এসছে, সমস্ত মশাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে অবস্থানকারী, আল্লাহর বিপক্ষে অবস্থানকারী নমরুদ বাহিনীর সব মাংস খায় শেষ। বাহিনীর সব মাংস খেয়ে কি আছে? খালি হাড় আছে। এই সময়ে একটা মশা, ল্যাংরা মশাকে দিয়ে আল্লাহ কেন নমরুদকে মারবেন, তার কাহিনী আছে না নাই? এই তো মূল্যায় কাহিনীটা। আজকে ল্যাংরা মশার মানে দাম কেন বাড়লো? এখানে আপনারা যারা আছেন ওইরকম ল্যাংরা মশার মতো ইমান কারো আছে, কারো আছে হালকা ইমান। দেখেন কেমন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ যখন হুকুম করলেন, মশারে, ওরে মশা, নমরুদ বড় বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, ইসলামটাকে দিনটাকে সরিয়ে দিতে চায়, উঠিয়ে দিতে চায় এই পৃথিবীর জমিন থেকে। তোদেরকে দায়িত্ব দিলাম নমরুদের বাহিনীদেরকে শেষ করে দে। যেমনি আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য সমস্ত মশাগুলো এক ঝাঁকে যখন রওনা দিয়েছে, এক ঝাঁকে রওনা দেওয়ার মাঝে দেখবেন শ্যামলী গাড়ি যখন ওভারটেক করে, হানিফ যখন ওভারটেক করে, হানিফ শ্যামলী এসার একটা আরেকটার উপরে ওভারটেক করে চিন্তা করে, সবার আগে আমি ঢাকায় যাব। কথা কয় না কেন? চিন্তা করে না? এই সময় একটা মশা আর একটা মশা ওভারটেক করে, একটা মশা যখন চিন্তা করেছে, আল্লাহ আমাকে ডেকেছে আল্লাহর হুকুম ফলো করার জন্য, আমার যদি জীবনটাও চলে যায়, হাত যায় আর পায়ে যাক, সমস্যা নাই, আমি সবার আগে আল্লাহর হুকুমটা পালন করব, আল্লাহর সামনে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।